মনের গভীরে থাকা সঞ্চারিত এই DN90 স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। নভেম্বর থেকে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 3 জন, 4 জন থেকে 5 জন, এমন করতে করতে আজকে আমরা প্রায় 4 শতাধিক বন্ধু এখানে মিলিত হয়েছি। আমরা 2020 সালের ডিসেম্বরে প্রথম এটা একটা আনুষ্ঠানিক মিটিং করি এই হাতিরঝিলের হুমায়ুন সেন্টারে। সেখানে সবাই মিলে, সব বন্ধুরা মিলে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নেই যে দোহার নবাবগঞ্জ SSC 90 অথবা DN90 আমরা গঠন করতে পারি। সেই আলোচনায় অনেকেই উপস্থিত ছিলেন। এখানে মঞ্চেও 2 একজন উপস্থিত আছেন, তার মধ্যে যেমন মামুন, সোহেল উপস্থিত ছিল সেই মিটিংয়ে, আকাশ আলী খান উপস্থিত ছিল, দীপু আবুল বাসার উপস্থিত ছিল, শহীদ গাজী উপস্থিত ছিল, অনেক মোটামুটি ভালোই উপস্থিত ছিল। তারপর আমাদের কাছে উপস্থিতি কম মনে হতে আরেকটা মিটিং কল করি। সেখানে হাসিনা কন্যা সহ আগে যাদের নাম বললাম, বশির, চঞ্চলও প্রথম মিটিংয়েও ছিল। তারপরে DN90 নামকরণ করা হয় এবং এটাকে আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এসে দোহার নবাবগঞ্জ কলেজে বসি এবং সেখানেও আমরা সবাই ঐক্যমত হই প্রথম মিটিংয়ে। সেখানে উপস্থিতি একটু কম থাকার কারণে আমরা পরবর্তীতে আরেকটা মিটিং কল করি, সেখানে প্রচুর উপস্থিতি হওয়ার কারণে তারপরে সেই ইতিহাসটা মাকসুদ আলী দেওয়ান তার পরবর্তী ইতিহাসটা বলেছেন এবং তার পরবর্তী এটা তার ম্যাগাজিনেও আমি লেখা দেখেছি। এটাই হলো DN90-র সূচনা। সেই চারা গাছ আজকে মহির হয়ে পরিণত হয়েছে। কোনোভাবে কোনো কারণে আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, ঝড় তুফান যাই আসুক, আমাদের এই বন্ধন যেন ছিঁড়ে না যায়, এটাকে কন্টিনিউ করতে হবে। কারণ সারা বাংলাদেশে একমাত্র DN90 পরপর টানা 5 বার এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে, আর কোনো 90 ভিত্তিক সংগঠন এটা করতে সক্ষম হয়নি। আমরা আশা করব একজন DN90-র বন্ধুও যদি বেঁচে থাকে, সেও যতদিন বাচ্চা থাকবে একজনই হলো DN90 ঝান্ডাটা ধরে রাখবে। আমরা আজীবন এই DN90-র বন্ধনে আবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমি মাকসুদ আলী দেওয়ানের হাতে তার মাইক তুলে দিচ্ছি তার কার্যকরী কমিটির সকলকে পরিচয় করে দেওয়ার জন্য এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রভাতকে, অন্যতম সংগঠক DN90-র। আচ্ছা, আমরা সময় নিতে চাচ্ছি না, সময় খুব কম, এই 1-2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। আমি মাকসুদ আলী দেওয়ান, সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছ। জানি না কতটুকু করতে পারবো। তোমরা সবাই সভাপতি, আমরা সবাই সভাপতি, তারপরেও একটা কমিটি গঠন করতে হয়। আমরা সেই ফর্মালি সেটা ঘোষণা করতে যাচ্ছি। আমার পরে লুৎফর রহমান ও সহসভাপতি। ধন্যবাদ বন্ধুরা। আমি মোহাম্মদ লুৎফর রহমান, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি সহসভাপতি DN90-র। বন্ধুরা, আমি আক্তারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক DN90 রানিং কমিটি। বন্ধুরা, আমি সবসময় যে কথাটা বলে থাকি, একটা প্রোগ্রাম করতে হলে একটা কমিটির প্রয়োজন হয়, যার কারণে আমাদের এই বিশেষণগুলি। তাছাড়া আমরা সবাই সমান, আমরা বন্ধুরা যারা আছি এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক, সবাই 90 বন্ধু। কিন্তু যেহেতু একটা অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য একটা কমিটি করতে হয়, এই জন্য সভাপতি, সাধারণ সম্পাদক এই ধরনের পদগুলি বেছে নেওয়া হয়েছে। আমাদের এই অনুষ্ঠান যদি সফল হয়, এই কৃতিত্ব সবার, ব্যর্থ যদি হয় এই কমিটি আমরা তা মাথা পেতে নেব এবং তোমরা আমাদের যদি ভুলগুলি হয়ে থাকে সেগুলি শুধরে দেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ বন্ধুরা। আমরা আমাদের DN90-র যে কমিটি, সেই কমিটির বন্ধুদের সাথে পরিচিত হলাম। আর আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল যে সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে পেরে ওঠা গেল না, যে স্কুল যে প্রতিনিধি, স্কুল বন্ধুদের যে স্কুলের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকেও এখানে পরিচয় করিয়ে দেবার একটা আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে সেটি সম্ভব হয়নি। তো আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা নামাজের বিরতিতে যাব এবং নামাজের বিরতির পর যে দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে এবং সেখানে সাংস্কৃতিক আমাদের সম্পাদক বন্ধু হারুন আছে, হারুন সেই পর্বটি দেখবে, তার সাথে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরাও থাকবো। এখন আমাদের মাঝে আরো দুজন বন্ধু। বিসমিল্লাহির রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে আরো দুজন অতিথি বন্ধু আসছে ঢাকা থেকে। অ্যাডভোকেট নাজিম, যিনি আমার কলিগ, অতিরিক্ত পিপি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আছে আমাদের সাথেই।
আমাদের আরেক বন্ধু আছে ঢাকা থেকে আসছে, মোহাম্মদ কুদ্দুস আহমেদ, উনি তার পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ফারহানা পপি, আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, আমি শাহাদাত খোকন, আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, খুলনা উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং স্বাগত। বিশেষ করে আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে আজকে এই অনুষ্ঠান আয়োজনে তারা অনেক কষ্ট করেছে। আমি মোহাম্মদ আব্দুল মতিন সাগর, দুধগাটা বালকন্দ উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। নাজিমুদ্দিন আহমেদ, দুধগাটা বালকন্দ উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিজানুর রহমান, দুধগাটা বালকন্দ উচ্চ বিদ্যালয়। আমি তরুণ সরকার, দুধগাটা বালকন্দ উচ্চ বিদ্যালয়, পেশা একজন ক্ষুদ্র চিকিৎসক। প্রিয় বন্ধুরা, দুধঘাটা বালকখণ্ড উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের দুধময় শুভেচ্ছা, মানে শুভ্র শুভেচ্ছা। আমরা নবগঞ্জ পাইলট স্কুল এবং আমাদের দুজন বান্ধবী হল নবগঞ্জ পাইলট গার্লস, ওদেরকে আমরা সঙ্গে নিয়ে নিচ্ছি, ওরা যেহেতু সংখ্যায় কম। আমি লুৎফর রহমান। মোহাম্মদ আলম, মোহাম্মদ মাহবুব আলম খান। হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়। আজকের আয়োজনের স্বাগতিক বিদ্যালয় হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়। আমরা জানি যে আজকের এই আয়োজনটি সুন্দর এবং সুশৃঙ্খল সফল করার জন্য হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের অনেক শ্রম, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। তারা দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সার্থক করবার জন্য নিবেদিত রয়েছে। বন্ধুরা, মজা করতেছো নিশ্চয়ই, এই সারাদিন আরো মজা করবা, আরো অনেক কিছু হবে। এই তোমাদের এর প্রাণোচ্ছল এই অংশগ্রহণ আমাদেরকে অভিভূত করছে। আমাদের স্কুলে আসছো নিজের স্কুল মনে করে, সব ভালো তোমরা উপভোগ করবা এই প্রত্যাশা করতেছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, র্যাফেল ড্রর টিকিট বিক্রি হচ্ছে। তোমরা নিজ দায়িত্বে র্যাফেল ড্র টিকিট সংগ্রহ করো। বন্ধুরা, এখন মঞ্চে এসে কলাকোপা কেপির বন্ধুরা ফটো সেশনে রয়েছে। আমি বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আমাদের অনেক বন্ধু যারা DN90 সাথে সম্পৃক্ত ছিল, DN90 গঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তার অন্যতম বন্ধু প্রভাত সহ যারা এসে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কলাকুপা কেপির বন্ধুরা এখন ফটো সেশনে রয়েছে এবং তারা তাদের পরিচয় বন্ধুদের সামনে উপস্থাপন করবেন। আমরা পরিচয় পর্বের পরেই আমরা অন্য যে অনুষ্ঠান সূচির পরবর্তী পর্বে আমরা চলে যাব। ইতিমধ্যে বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তোমাদের আন্তরিক প্রচেষ্টা আজকের অনুষ্ঠানটি আশা করছি ভরপুর সফলতা এবং কামিয়াবি হবে। আমরা আজকে সারা দিন উৎসব আনন্দে মুখরিত থাকব। এরপরে তোমরা জানো যে আমরা মধ্যাহ্ন ভোজনের পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব। আমাদের বন্ধুদের কবিতা আবৃত্তি, গান, নৃত্য, কৌতুক, বিভিন্ন বিষয় আমাদের বন্ধুরা পারফর্ম করবে। অতএব সে ব্যাপারে সবাইকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো আসো নাই তারা একটু তাড়াতাড়ি করতে হবে, সময়ের সংক্ষিপ্ততা রয়েছে, সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, কারণ আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সমস্ত কর্মসূচিগুলো সম্পূর্ণ করতে হবে। বান্দ্রা হলিক্রস উচ্চ বিদ্যালয় এবার মঞ্চে আসবে।
প্রস্তুত থাকবে শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা। এরপরেই মঞ্চে আসবে আমাদের ঢাকার বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি পবিত্র সাহা, বান্দ্রা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। হ্যালো, আমি জাহাঙ্গীর আলম, বান্দরা স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার কায়সার, হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, আমি জয়দেব চন্দ্র পাল, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। আমি DN90 বন্ধুদের মিলন মেলায় সবাইকে শুভেচ্ছা জানাই। আমি তপন কুমার সেল, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। DN90 বন্ধুত্ব সুদৃঢ়, চিরস্থায়ী হোক। আমি ফ্রান্সিস এডওয়ার্ড গোমেজ। আমি গোপাল চন্দ্র সেন, বান্দ্রা হোলি ক্রস। আসসালামু আলাইকুম, আমি মুকুল আহমেদ মুকুল, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। আমি এসেদুরাল, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি মোহাম্মদ জসিম উদ্দিন, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ সবাইকে। যে কয়জন বন্ধু উপস্থিত হয়েছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের বন্ধু প্রভাত যুদ্ধ দুপুরবেলা এসেছে। দুপুরবেলা এলো ঘটক কলিমুদ্দিন নাম, সাউথপুরের ডাহিন দিকে দাউদপুরে গ্রাম। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই বন্ধু দুপুরবেলা এসেছে। আমরা প্রভাতকেও ঢাকার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি ঢাকার মগবাজারে থাকি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। DN90 এর প্রোগ্রামটা দেখি এবং ফেসবুকে এবং ফেসবুকের সাথে খুব উপভোগ করি, কিন্তু মিস করছি অনেকগুলো। যেহেতু চট্টগ্রাম থাকতাম আসতে পারতাম না, ইনভাইট পাইতাম কিন্তু আসতে পারিনি কখনো। এবার যেহেতু ঢাকায় আসতে সুযোগ হয়েছে, চলে আসছি। সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক শাহ শফিউদ্দিন, উচ্চ বিদ্যালয় সভাপতি সম্পাদক রহমতুল্লাহ রতন মালিকান্দা বিদ্যালয়, অর্থ সম্পাদক সহ মোহাম্মদ মঞ্জুর আলম কেবি বন্ধু আমাদের, সাংস্কৃতিক সম্পাদক সহ মহিলা বিষয়ক সম্পাদক রিমা আক্তার, নবাবগঞ্জ মাইনর উচ্চ বিদ্যালয়। আমাদের বন্ধুরা গান গাইবে তো বান্ধবীও কাছে ভিডিও করতেছ আরে তো চেতো নাম্বার নিছি। আমাদের বান্দরা হোলি ক্রসের হিরো মোল্লা হাবিবুর রহমান। আমরা সব ভিলেন।
দেখলাম ওভারঅল গ্রামার একটা জিকনো ম্যাগাজিনে একটা ম্যাগাজিনের সমস্ত সেটা ছিল করে আর এই দাদা একটু যুদ্ধ করতে কিন্তু এটা দেনি সমস্যা নাই কেমন এখানে আমার ছবি কে তুলবে? থ্যাংক ইউ। কত পয়েন্ট দেয় সকালে এই আমার বোর মিতানি হাসি খুশি না কেন? তোমারে খুঁজতেছে। আমার ছবি যদি নষ্ট হয় এই যে জাহিদের দোষ কত বড় আরে স্কুলে বাদ দাও সব আমার নাই আমাদের কেমন এটা শুধু এইভাবে ধরতে হবে। আমরা একটু তিনজনে দাঁড়াবো, এই যে জাস্ট ফেসের মধ্যে রাখলি। আচ্ছা আচ্ছা এটা এই জায়গায় আচ্ছা আর কিচ্ছু করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি ফ্রি করে দিই। দাও ভালো করে জয়দেব দাও শুরু উঠাই দাও ধরা রাখলেই হবে তাই না? দুইজন একজনের বয়স নাই ডাইনে ডাইনে ইয়ে ডাইনে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ বাস ভিডিও
গানে আমরা উপভোগ করছি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদককে অশেষ ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে তারা সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছে। সব ভালো যার শেষ ভালো, সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হবে এই প্রত্যাশা আমাদের সকল বন্ধুদের। তবে সকলের কাছে বিনীত অনুরোধ, শিল্পী গান গাইলে হবে না, দর্শক থাকতে হবে, শ্রোতা থাকতে হবে। দয়া করে কেউ সন্ধ্যার আগে 7:30টার আগে কেউ এখান থেকে উঠবেন না। হরেকৃষ্ণ কুসুমকুল স্কুলের সমস্ত শিক্ষক, অভিভাবক এবং যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তাদের কাছে অনুরোধ থাকলো তারা যেন বাইরের ফটকটি বন্ধ করে দেয়। কোনোভাবেই এখানকার কোনো বন্ধু বের হতে না পারে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। আরেকটি বিষয়, ইতিমধ্যেই দেখেছেন 2টি লটারি 100 টাকা, অতি অল্প মূল্যে এই লটারি বিক্রি হচ্ছে। আমার বন্ধু আসাদ এবং তৈয়ব, ডিএনএর আরেক 2 কর্ণধার, তারা এই আয়োজনটা নিয়েছেন। অনেক বড় সুন্দর আকর্ষণীয় র্যাফেল ড্রর মাধ্যমে পুরস্কার আছে। আশা করি আপনাদের ভালো লাগবে এই পুরস্কার। কেউ কিপটামি না করে, কার্পণ্যতা না করে এই লটারির টিকিটগুলো কিনে নিন এবং জিতে নিন আকর্ষণীয় র্যাফেল ড্র পুরস্কার। প্রিয় বন্ধুরা আসেন, বন্ধু হারুনুর রশিদ, বন্ধু কবির হোসেন। কবির হোসেন কই? অনেক বন্ধু আছে আমাদের এখানে যারা গান পরিবেশন করে, সুন্দর সুন্দর গান। বান্ধবী আছে, বন্ধু পত্নী আছে, আমাদের অনেক সন্তানরা আছে, অনেক সুন্দর গান গায়। আমরা আজকে নাচে গানে এই মঞ্চ যেন সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে, মঞ্চ মাতিয়ে ওঠে, সেই চেষ্টা করব। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে নতুন ভোর। ওঠেনি সূর্য, আসেনি ভোর, হয়নি সকাল, মেঘে ঢাকা জীবন সবার। আজ এই 90 মিলন মেলার মধ্য দিয়ে উঠবে সূর্য, আসবে ভোর, হইবে সকাল, জীবন অনন্য সবার। ধন্যবাদ সকলকে। আমি একটা সে উপার বাংলা গুয়াহাটির সন্তান, সে ভুবনের একটা গান গাইব। আমার পাশে আমার বন্ধু হারুন। ধন্যবাদ হারুনকে। এরপরে আমাদের নজরুল জয়পাড়া স্কুল রেডি থাকবে, আমাদের নজরুল জয়পাড়া স্কুল, যেহেতু সময় কম, শিল্পী বেশি। ও মালিক, সারা জীবন কাঁদালে যখন, আমায় মেঘ করে দাও, এবার মেঘ করে দাও। তবু কাঁদতে পারবো পরের সুখে, অনেক ভালো তা, কাঁদতে পারবো পরের সুখে, অনেক ভালো তা। মানুষ যেন করোনায় আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো? কি গান শুনেবো? জগৎজিৎ সিং না মান্না দে? কোনটা? তোমার চুল বাঁধা দেখতে দেখতে আগলো কাচেরি আয়না, বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে আগলো কাচেরি আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে, এ ভাঙলো বুকের আয়না। চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে,
প্রশ্ন করো তুমি আয়না প্রশ্ন করো শুনে নাও বলে আয়না বাধা দিতে কাছের আয়না তোমার চলা তোমার চলা কলা দেখতে ভাঙলো বুকের আয়না তুমি একদিন এখানে এসো আমার চোখের দিকে শুধু যাও তুমি একদিন এখানে এসো আমার চোখের দিকে শুধু যাও তখনই বুঝবে আমাকে তখনই বুঝবে আমাকে চোখ যে মনের আয়না আর চোখ বাধা দেখতে দেখতে তোমার চোখ বাধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না তোমার চলা কলা দেখতে দেখতে তোমার চলা কলা দেখতে দেখতে এ ভাঙলো বুকের আয়না বাধা দেখতে দেখতে তোমার চোখ বাধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না এ ভাঙলো কাছের আয়না ভাঙলো কাছের আয়না এ ভাঙলো কাছের আয়না ভাঙলো কাছের আয়না। ধন্যবাদ বন্ধু। গানে গানে কবিতা প্রভাত কে মঞ্চে আহ্বান করছি। আমাদের এক স্মরণীয় মুহূর্ত বন্ধু প্রভাতের কণ্ঠে আবৃত্তিকার হাস্যরসিক আমাদের বন্ধু প্রভাত আহমেদ। এক কথায় একের ভিতরে সব গুণ। ডিএন 90 গঠনে যার অবদান অনেক অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে যতদিন ডিএনের অস্তিত্ব থাকবে। বন্ধু প্রভাত আহমেদ। ধন্যবাদ বন্ধু জালাল। একের ভিতর স্বপ্ন পেগল। প্রিয় বন্ধুরা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার থেকে কয়েকটা পংক্তি পড়ার চেষ্টা করছি। পথ হঠাৎ আজ একই পাগলামি করলে, দুব্রেন্ত থেকে দুজনকে ছিঁড়ে এনে আজ থেকে একই রাস্তায় চালান করে দিলে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গোলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করি অরুণ মেঘের তুচ্ছ। উদ্যত যত শাখার শিখরে রডোড্যান্ড্রন গুচ্ছ। মোর লাগি করিও না সুখ, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যরে করিব পূর্ণ। এই ব্রত বহিব সদায়। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণ পক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় তারি আপনারে
চাই বলি, হেতা হতে মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমাকে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়, বিদায় বন্ধুরা। তবে আমি যাওয়ার আগে মঞ্চে আহ্বান করব বন্ধু এনামুল কবির হাসানকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আর বিশেষ করে অডিয়েন্সের আমার সকল বন্ধুদের। নৃত্যের জন্যে হৃদয় চাই আন্দোলিত, গানের জন্যে চাই উচ্ছ্বাস, আর কবিতার জন্যে চাই নীরবতা। আমি আমার উপস্থিত বন্ধুদের কাছ থেকে আমার এই কবিতার জন্যে খুব অল্প সময় একটু নীরবতা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক অষ্টমী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ঘরের ছাদ স্পর্শ করলে তুমি আমায় 3 প্রহরীর বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের আশুচ্ছ, আমার দিকে ফিরেও চাইনি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই রাজশোষক আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, দেখিস একদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। কেউ কথা রাখেনি। বরুণার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। সে এখন যে কোনো নারী। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার গান শ্রাবণীর মেঘগুলো।